মাছ ছাড়া ফিশ ফ্রাই বানিয়ে ফেলুন ১ কাপ সুজি দিয়ে খুব সহজেই। সন্ধেবেলার এক মজার স্বাদের স্ন্যাক্স রেসিপি। আশা করি ভালো লাগবে। বাড়িতে থাকা মশলা দিয়েই কম সময়ে বানাতে পারেন। কিভাবে বানাবেন দেখতে থাকুন। প্রথমেই একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াই গরম হতে দিয়ে দিলাম ১ কাপ সুজি। দিয়ে সুজিটিকে ভালো করে হালকা ভেজে নেব। আমি গ্যাসের আঁচটি মিডিয়াম করে দিয়েছি। মিডিয়াম আঁচে ২ মিনিট ভালো করে সুজিটিকে ভেজে নেব। বন্ধুরা, সুজিটা ভাজা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এটা হতে বেশিক্ষণ সময় লাগবে না, মিনিট খানিক সময় হলেই হয়ে যাবে। দেখুন বন্ধুরা, একটু বেশি শক্ত হয়ে গেছে। আমি আরেকটু জল দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে আবার জলটাকে টানিয়ে নেব যতক্ষণ না সুজিটা ফুলে ওঠে। এইভাবে নাড়তে থাকবো এবং ভালো করে শুকিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, বেশি শক্তও করিনি, আবার বেশি নরমও নেই। এবার এটা নামিয়ে ঠান্ডা হতে দেব। দেখুন বন্ধুরা, ঠান্ডা হয়ে গেছে। এর সঙ্গে এবার আমি কিছু উপকরণ মেশাবো। প্রথমেই দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। তার সঙ্গে দিয়ে দিলাম অল্প গাজর কুচি। আপনারা নানা রকম সবজি ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা গ্রেট করা আলু এবং কাঁচা লঙ্কা। দিয়ে দিলাম ধনেপাতা কুচি, পরিমাণ মতো লবণ। তার সঙ্গে দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো, ঝালটা নিজেদের মতামত অনুযায়ী। দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো। এরপরে দিয়ে দেবো হাফ চামচ গরম মশলার গুঁড়ো। আপনারা চাইলে চাট মশলা ব্যবহার করতে পারেন, তাহলে আরও বেশি সুস্বাদু হয়। এবার এটাকে ভালো করে আমি মেখে নেব। এই মাখাটি যত ভালো হবে ততই স্ন্যাক্সটি খেতে আরও বেশি সুস্বাদু হবে। এটাকে হালকা হাতে ভালো করে মেখে নেব। দিয়ে বাইন্ডিংয়ের জন্য আমি ব্যবহার করছি ২ চামচ ময়দা। আপনারা বেসন ব্যবহার করতে পারেন। দিয়ে এটাকে ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে মেখে নেব। দেখুন বন্ধুরা, আমি মেখে নিয়েছি এইভাবে। এরপরে এটাকে ছোট ছোট লেচি কেটে শেপ দিয়ে নেব। আপনারা চাইলে বিভিন্ন আকৃতির শেপ বানাতে পারেন। আমি চেষ্টা করেছি মাছের পেটির আকারে শেপ দিতে। এইভাবে আস্তে আস্তে আলতো হাতে সুন্দর করে এটাকে শেপ দিয়ে নেব। এই সমস্ত খাবার বাচ্চারা খুবই পছন্দ করে এবং দেখতেও খুব সুন্দর হয়। দেখুন বন্ধুরা, এইভাবে আমি মাছের পেটির আকারে শেপ দিয়ে নিয়েছি। এবার একে একে বাকিগুলোও আমি গড়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমার সমস্তগুলো তৈরি করা হয়ে গেছে। এইভাবে সমস্তটা তৈরি করে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম হয়ে গেছে। গড়ে রাখা স্ন্যাক্সগুলো দিয়ে দেবো। দিয়ে কড়াই এর আঁচটা একটু কমিয়ে দেব। লো ফ্লেমে ভাজলে জিনিসটি খুব সুন্দর রং আসে। দেখুন বন্ধুরা, এইভাবে একে একে আমি সব দিয়ে দিয়েছি। এবার উল্টে পাল্টে একটু সময় নিয়ে এটাকে ভেজে নেব। যেহেতু সুজি আছে, যার কারণে এটা একটু নরম হয়ে যায় তেলে দিলে, কিন্তু পরবর্তীতে এটা আস্তে আস্তে নাড়াচাড়া করলে ভালো থাকে। দেখুন বন্ধুরা, আমার স্ন্যাক্স পুরোপুরি প্রস্তুত। এইভাবে আপনারাও বাড়িতে বানাতে পারেন, সবাইয়ের খুব পছন্দ হবে। নমস্কার।